বাংলাদেশ আর থাকবে না, বাংলাদেশ শেষ। নাফ নদী ফারিয়ে টেকনাফে 50 জন রোহিঙ্গা অনুপ্রবেশ করছে। 50 জন রোহিঙ্গা অনুপ্রবেশ করছে টেকনাফে, তাও নাফ নদী ফাড়িয়ে তারা দৌড়াইয়া তারা ওই যে সাগর ফাড়ি দিয়ে আইছে। তো বাংলাদেশ আসলে এটা তাহার মতন না, এটা আর থাকবে না। যে পরিমাণ রোহিঙ্গা বাংলাদেশে আসছে তারা সারা বাংলাদেশের ভিতরে আনাচে খানাচে ছড়িয়ে পড়ছে, যা এগুলার কারণে দেশের মাঝে একটা বড় ধরনের একটা ক্রাইসিস তৈরি হবে। এখন বিশ্ব আমাদেরকে হেল্প করতে চায়, কিন্তু বিশ্ব রোহিঙ্গাকে নিতে চায় না। ঠিক আছে, দেখেন আপনি যারা হিউম্যান রাইটস নিয়ে কাজ করে, মানবাধিকার নিয়ে কাজ করে, যারা বিভিন্ন সংস্থাতে বিভিন্ন চ্যারিটিতে কাজ করে, তারা সবাই কিছু কিছু খাবার দিয়ে সহযোগিতা করতে চায় টেকনাফে থাকা রোহিঙ্গাকে, এবং বাংলাদেশের মানুষকে বাহবা দিতে চায়। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশের মানুষকে আপনি বাহবা দেন, অথচ ওই টেকনাফে থাকা রোহিঙ্গাগুলো আপনার দেশে নেন না কেন? আপনি নিয়ে আপনার দেশে নিয়ে জায়গা দেন না কেন? বাংলাদেশ তো সামান্য অল্প একটা জায়গা, অল্প একটা জায়গার ভিতরে বাংলাদেশের মানুষ এই রোহিঙ্গার চাপ কন্ট্রোল করা। নিজের দেশের মানুষই রাস্তায় পড়ে আছে, বসত বাড়ি নাই, খাবার নাই, রিক্সা চালাইতেছে, অসংখ্য মানুষ ঝুপড়ি ঘরের মাঝে জীবন কাটাইতেছে, সঠিকভাবে চিকিৎসা পাইতেছে না। অথচ আজকে এই রোহিঙ্গাগুলা বাংলাদেশে প্রবেশ করার পর বাংলাদেশের মানুষ একটা ক্রাইসিস মোমেন্টের মাঝে ফালিয়ে দিছে। এটাও কিন্তু একটা আন্তর্জাতিক যে একটা চাল আছে না, আন্তর্জাতিক চাল এবং আন্তর্জাতিক গেমের মাঝে বাংলাদেশকে ফালানো হয়েছে। ভবিষ্যতে আপনি দেখবেন, সত্যিকার অর্থেই দেখবেন যে বাংলাদেশের উপরে কঠিনতম চাপের মুখে বাংলাদেশ পড়বে। এই যে একটা রোহিঙ্গার ক্রাইসিস, 50 জন রোহিঙ্গা ইতিমধ্যে আপনার প্রবেশ করে, অর্থাৎ 50 জন রোহিঙ্গা যখন প্রবেশ করছে, সাংবাদিকরা তারা নিউজ কভার করছে, সাংবাদিকরা তারা এটা দেখছে। কিন্তু রাতের হাদারে না জানি কতগুলা রোহিঙ্গা যে এই নাফ নদী পাড়িয়ে টেকনাফে প্রবেশ করে, এই চিটাগাংয়ের মতন জায়গাতে, চট্টগ্রামের মতন জায়গাতে প্রবেশ করে। এইভাবে যদি নিয়মিত যদি এই মিয়ানমার থেকে লোকগুলো আসতে থাকে বাংলাদেশের মাঝে, তাহলে এই বাংলাদেশ আসলে কতটুক আসলে সৌন্দর্য ধরে রাখা যাবে, অর্থনৈতিক ধরে রাখা যাবে, আসলে আমি জানি না। এটা কিন্তু বাংলাদেশের জন্য বিশাল বড় এক ক্রাইসিস মোমেন্টে কাজ করতেছে, যে ক্রাইসিস মোকাবেলা করা ভবিষ্যতের জন্য অনেক টাফ হয়ে দাঁড়াইব, খুবই টাফ হয়ে। নিজের দেশের মানুষ ঝুপড়ি ঘরের মাঝে থাকে, 3 বেলা খাবার পায় না, অথচ আরামাইসে তাদেরকে এখানে খাবার দেওয়া হইতেছে। এটা মানবিকতা, ঠিক আছে, ধরে নিছি মানবিকতা, কিন্তু এতে তো আমার দেশের মাঝে ক্রাইসিস সৃষ্টি হইতেছে। দেশের মানুষ একটা অস্তিত্বহীনতার মাঝে মানুষ ঢুকতেছে। 50 জন 100 জন 20 জন 200 জন 1000 জন মানুষ নিঃসন্দেহে টেকনাফ থেকে অনুপ্রবেশ করতেছে বাংলাদেশে। খুবই দুঃখজনক। এই দেশকে বাঁচাতে হবে, এই সোনার দেশকে বাঁচাতে হবে। সবাই সতর্ক থাকুন, নিরাপদে থাকুন, নিজের দেশকে বাঁচান। আল্লাহ হাফেজ।